হাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো লেসন 11-এ দ্য ফিনিশিং পয়েন্ট। তো চলো স্টুডেন্টস, শুরু করা যাক। লেটস রিড। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড আ প্রাইজ ইন দি অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল। রাজিয়া তার স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় একটি পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দি প্রাইজ ইজ আ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। মানে পুরস্কারটি হলো একটা বই অন ইন্ডিয়ান অ্যাথলিটস, ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে। দিস বুক কন্টেন্টস আ চ্যাপ্টার অন দি লাইফ অফ পিটি ঊষা। মানে বইটার মধ্যে একটি অধ্যায়ে পিটি ঊষার জীবনী আছে। দি স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, যিনি ভারতের দৌড়ের রানী হিসাবে পরিচিত। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি ঊষা, যেহেতু রাজিয়া পিটি ঊষার ব্যাপারে জানতে খুবই আগ্রহী, সি স্টার্টেড রিডিং দি বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার। সে পড়াটা শুরু করে দিয়েছিল তার রাত্রিরের খাবারের পরে। তো স্টুডেন্টস, বোঝা গেল। এরপর নেক্সট প্যারা এসো। পিল্লাভুলাকান্ডি থেক্কেপারাম্বিল ঊষা, জেনারেলি নোন অ্যাজ পিটি ঊষা, is indeed the most famous and successful female athlete from India. মানে পিটি ঊষার পুরো নাম হচ্ছে পিল্লাভুলাকান্ডি থেক্কেপারাম্বিল ঊষা। আমরা পিটি ঊষাকে সাধারণত পিটি ঊষার নামেই চিনি, কিন্তু ওনার পুরো নাম হলো পিল্লাভুলাকান্ডি থেক্কেপারাম্বিল ঊষা। ইজ ইনডিড দি মোস্ট ফেমাস, তিনিই হলেন সম্ভবত সব থেকে বিখ্যাত, অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট, মানে সফলতম মহিলা দৌড়বিদ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দি ট্র্যাক আর্নড ঊষা টাইটেলস লাইক দি কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস। এর বাংলা মানেটা হচ্ছে হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, মানে তার অসাধারণ প্রদর্শনী। অ্যাট দি ট্র্যাক মানে হচ্ছে দৌড়বিদরা যেই পথ ধরে, যেই চিহ্নিত গতিপথ ধরে দৌড়ায় তাকে বলা হয় ট্র্যাক। আর্নড মানে অর্জন করেছিল, ঊষা টাইটেলস মানে খেতাব, লাইক দি যেমন কি খেতাব জয়লাভ করেছিল না ভারতের রানিং ট্র্যাকের রানী এবং পায়োলি এক্সপ্রেস। পায়োলি এক্সপ্রেস হচ্ছে তিনি যেহেতু খুব জোরে দৌড়াতেন এবং ওনার গ্রামের নাম ছিল বা ডিস্ট্রিক্টের নাম ছিল পায়োলি, তো সেই ডিস্ট্রিক্টের নাম অনুসারে ওনাকে খেতাব দেওয়া হয়েছিল পায়োলি এক্সপ্রেস। স্টুডেন্টস, বোঝা যাচ্ছে? তো চলো নেক্সট পেজে এসো এবং পরের প্যারাগ্রাফটা শুরু করা যাক। P.T. Usha was born on 26 June 1964 at Payoli, a village in the Payoli district of Kerala. মানে পিটি ঊষা জন্মগ্রহণ করেছিলেন 27 জুন 1964 খ্রিস্টাব্দে অ্যাট পায়োলিতে, আ ভিলেজ ইন দি পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, মানে কেরালা রাজ্যের পায়োলি জেলার একটি গ্রামে। দো ঊষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, মানে যদিও ঊষা তার অসুস্থ শরীর নিয়ে আক্রান্ত থাকত তার শৈশবের দিনগুলোতে, হার প্রমিস তার আগ্রহ ইন স্পোর্টস খেলাধুলায় কুড বি ক্লিয়ারলি নোটিস, পরিষ্কারভাবে বোঝা যায়। এগেনস্ট অল অডস মানে সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে গিয়ে she succeeded in becoming one of the greatest athletes India has ever produced, মানে সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে গিয়ে ভারত থেকে তৈরি হওয়া একজন মহানতম দৌড়বিদ হিসাবে তিনি সফলতা অর্জন করেছিলেন। এখানে সাকসিডেড মানে হচ্ছে সফলতা, আর গ্রেটেস্ট অ্যাথলিটস মানে মহানতম দৌড়বিদ, ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড মানে ভারত থেকে তৈরি হওয়া। নেক্সট এসো লাইনে। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তিনি তৈরি করেছিলেন প্রথম জাতীয় রেকর্ড ইন 1977 মানে 1977 খ্রিস্টাব্দে। কিসে না, দেখো ব্র্যাকেটে লেখা আছে ইন 100 মিটার্স স্প্রিন্ট, মানে 100 মিটার দৌড়ে। এখানে স্টুডেন্ট স্প্রিন্ট মানে আমি বলি যে
সংক্ষিপ্ত এবং দ্রুততম দৌড়কে বলা হয় স্প্রিন্ট। তো 100 মিটার 200 মিটারের দৌড়কে সাধারণত স্প্রিন্ট বলা হয়। তোমরা যারা এখানে খেলোয়াড় আছো বা খেলাধুলা অংশগ্রহণ করো তোমাদের স্কুলের বাৎসরিক প্রতিযোগিতায়, তো সেখানে কি হয় দেখো, 100 মিটার দৌড়ে কি হচ্ছে, প্রথম থেকেই তোমাকে দ্রুততম মানে জোরে দৌড়াতে হবে। 100 মিটার বা 200 মিটার, 400 মিটারের ক্ষেত্রে কী হচ্ছে, প্রথমে দেখবে খুব ধীরে ধীরে দৌড়ায়, তারপর শেষে গিয়ে তারা কিন্তু, যারা 400 মিটার দৌড়াও তোমাদের মধ্যে আছো, তারা কিন্তু শেষে গিয়ে খুব স্পিডটা বাড়িয়ে দাও। তো সেই জন্য বলা হচ্ছে স্প্রিন্ট কোনগুলো, যেটা প্রথম থেকে জোরে দৌড়াতে হয় এবং দৌড়ানোর লিমিটটা, যে মিটারটা লিমিটটাও কম থাকে, সেই জন্য এটাকে স্প্রিন্ট বলা হয় 100 মিটার বা 200 মিটারের দৌড়কে। হোয়েন সি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। স্টুডেন্ট, বোঝা যাচ্ছে মানে তিনি তার প্রথম জাতীয় রেকর্ড গড়ে তুলেছিলেন 1977 খ্রিস্টাব্দে, যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। মানে বোঝা যাচ্ছে 13 বছর বয়সে তিনি প্রথম জাতীয় রেকর্ড গড়ে তুলেছিলেন। ছোটোবেলা থেকে তিনি অসুস্থ ছিলেন, তারপরেও কিন্তু তিনি নিজেকে সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে গিয়ে জাতীয় রেকর্ড গড়ে তুলেছিলেন মাত্র 13 বছর বয়সে। স্টুডেন্ট, বোঝা যাচ্ছে? তো চলো এরপর ওয়ার্ড্রবের দিকে আমরা এগোই। ওয়ার্ড্রবে কী আছে? অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড মানে হচ্ছে আক্রান্ত হওয়া। আর এখানে দেখো এক্সপ্লেনেশন মিনিংটা আছে, টু বিকেম ইল। টু বিকাম ইল মানে হচ্ছে অসুস্থ থাকা। স্প্রিন্ট, স্প্রিন্ট মানে হচ্ছে দ্রুত, মানে শর্ট দৌড়, ছোট দৌড় বা কম সংক্ষিপ্ত দৌড় যেটাকে বলা হয়। আর শর্ট ফাস্ট রেস মানে সংক্ষিপ্ত এবং দ্রুততম দৌড়কে বলা হচ্ছে স্প্রিন্ট। আচ্ছা স্টুডেন্টস, এরপর নেক্সট পেজে এসো, 115 পেজে এসো। এরপর শুরু করা যাক। পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দি 1980 মস্কো অলিম্পিক্স। পিটি উষা তার ক্ষমতা অনুযায়ী প্রদর্শন দেখাতে পারেনি, সক্ষমতা দেখাতে পারেনি মস্কো অলিম্পিকে, যেটা সংগঠিত হয়েছিল 1980 খ্রিস্টাব্দে। ইভেন ইন দি 1982 নিউ দিল্লি এশিয়াড, এমনকি 1982 খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে যে এশিয়াডটা সংগঠিত হয়েছিল, মানে এশিয়ান দেশগুলো নিয়ে যেই খেলাটি সংগঠিত হয়েছিল বা এশিয়ান গেমসেও তিনি কী করেছিলেন না, শি কুড অনলি উইন সিলভার মেডেল ইন দি 100 মিটার্স অ্যান্ড দি 200 মিটার স্প্রিন্ট। তিনি রূপোর পদক জয়লাভ করেছিলেন 100 মিটার এবং 200 মিটারে দৌড়ে, মানে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। হাউএভার, যাই হোক, অ্যাট দি এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ, মানে যেটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় এটিএফ চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত ইয়ার লেটার, মানে তার 1 বছর বাদে, যাই হোক তার 1 বছর বাদে, মানে 1982 সালে যেটা নিউ দিল্লিতে হয়েছিল এশিয়ান গেমস, তো তার 1 বছর বাদে কুয়েতে এটিএফ চ্যাম্পিয়নশিপে উষা কী হয়েছিল না, উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দি 400 মিটার রেস উইথ এ নিউ এশিয়ান রেকর্ড, মানে উষা জয়লাভ করেছিল স্বর্ণপদক ইন দি 400 মিটার্স, মানে 400 মিটারে দৌড়ে। তার সাথে সাথে কী পেয়েছিল, খেতাব অর্জন করেছিল না এই নিউ এশিয়ান রেকর্ড, এবং নতুন এশিয়ান রেকর্ডও তার সাথে খেতাবটা জয়লাভ করেছিল। দেয়ার আফটার, তারপরে উষা পিকড আপ 13 গোল্ড মেডেলস অ্যাট দি এটিএফ মিটস দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 টু 1989। তারপর উষা জয়লাভ করেছিল 13টা স্বর্ণপদক অ্যাট দি এটিএফ মিটস, মানে এটিএফ সাক্ষাতে, দ্যাট ওয়ার হেল্ড, যেটা অনুষ্ঠিত হয়েছিল বিটুইন মধ্যে 1983 থেকে 1989 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট লাইনে এসো। সি ফিনিশড ফার্স্ট ইন দি সেমিফাইনালস ইন দি 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স, মানে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন সেমিফাইনালে, যেটা সংগঠিত হয়েছিল 1984 খ্রিস্টাব্দে
লস অ্যাঞ্জেলস অলিম্পিকে, বাট কিন্তু ফল্টার ব্যর্থ হয়েছিলেন ইন দি ফাইনালস। ফাইনালে গিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন, মানে সেমিফাইনালে তিনি প্রথম স্থান অধিকার করলেও তিনি ফাইনালে গিয়ে কী হয়েছিলেন, ব্যর্থ হয়ে গিয়েছিলেন। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ হোয়েন ইন এ নেল বাইটিং ফটো ফিনিশ, মানে ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে হোয়েন ইন এ নেল বাইটিং ফটো ফিনিশ, মানে হচ্ছে প্রচণ্ড উত্তেজনাপূর্ণ শেষ মুহূর্তে বাই 1/100 অফ আ সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 100 ভাগের 1 ভাগের জন্য উষা লস দ্য ব্রোঞ্জ প্রাইজ, মানে উষা ব্রোঞ্জ প্রাইজ থেকে ছিটকে গিয়েছিল বা হারিয়ে ফেলেছিল। কী জন্য না 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের জন্য মাত্র উষা থার্ড প্রাইজটা বা তৃতীয় স্থান অধিকার করতে পারেননি। The same incident had happened to another great Indian athlete মিলখা সিং, মানে একই রকম ঘটনা ঘটেছিল ভারতের অন্য এক দৌড়বিদ মিলখা সিংয়ের সঙ্গে। সেটা কবে না ইন দি 1960 অলিম্পিক গেমস, 1960 খ্রিস্টাব্দে অলিম্পিক গেমসে। অন বোথ দিস অকেশনস, মানে এই দুটো ক্ষেত্রেই দি ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেল, মানে ভারতীয় দৌড়বিদরা কেউই খেতাব জয় বা পদক জয় লাভ করতে পারেননি। স্টুডেন্টস বোঝা গেল? তো পরেরটা এসো, মানে ওয়ার্ড প্রবের দিকে এসো, যদি আননোন ওয়ার্ডসগুলো আমি ক্লিয়ার করে দেব। তো এশিয়ার মানে হচ্ছে এশিয়ান গেমস, মানে এশিয়ার দেশগুলো নিয়ে যে খেলা হয় বা খেলার আয়োজন করা হয় তাকে বলা হচ্ছে, সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে শর্ট ফর্মে এশিয়াড। ফল্টার্ড মানে ব্যর্থ হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া, ফেল্ড মানে ব্যর্থ হওয়া বোঝাই যাচ্ছে। ফটো ফিনিশ মানে শেষ মুহূর্ত, বা ক্লোজ ফিনিশ মানে একবারে সন্নিকটে এসে বা একদম সামনে এসে শেষ হওয়া, তাকে বলা হচ্ছে ক্লোজ ফিনিশ। তাহলে স্টুডেন্টস এতদূর যে পড়ালাম, আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই করে তোমরা কমেন্টসে লিখে জানাবে। আর যদি এই পড়ানোটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করবে, এবং চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করবে। তো আশা করি আজকের তোমাদের এই লেসনটা ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, আবার নেক্সট দিন দেখা হবে। থ্যাংক ইউ।